কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে একটা কমন কনফিউশন আছে। সেটা হচ্ছে একটি পাত্রে আপনি যদি ১০০ পিস চাল রাখেন, আরেকটা পাত্রে ১০০ পিস আপেল রাখেন, দুটাকেই কিন্তু আপনি একে গুনতে পারবেন। ১ থেকে ১০০ পর্যন্ত গুনতে পারবেন। কিন্তু আপনি চালকে কাউন্টেবল নাউন বলতে পারবেন না। তার মানে নাউনকে গুনা গেলেও কিন্তু আমরা নাউনকে কাউন্টেবল বলতে পারছি না। কেন? কারণ আমরা কিন্তু বলার সময় বলি না যে আমাকে ১ টা চাল দিন, ১০০ টা চাল দিন, ২০০ টা চাল দিন। আমরা বলি ১ কেজি চাল দিন। আবার অন্যদিকে আমরা কিন্তু আপেল বলতে পারি যে, "আমাকে ১ টা আপেল দিন, ৪ টা আপেল দিন, ১ কেজি আপেল দিন।" তার মানে নাউনের আগে যদি সংখ্যাবাচক শব্দ বসিয়ে নাউনকে প্রকাশ করা যায়, তাহলে সেটাকে আমরা কাউন্টেবল বলব। আর যখন নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে প্রকাশ করা যাবে না, তখন সেটাকে আমরা আনকাউন্টেবল বলব। ব্যাপারটা এমন নয় যে নাউনকে গোনা যায় না, সংখ্যায় গোনা যায় না, সে নাউনকে আমরা আনকাউন্টেবল বলি। ব্যাপারটা হচ্ছে ওইখানে যে নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে সেটাকে প্রকাশ করা যায় কিনা। যেমন আকাশে বিলিয়ন স্টার্স আছে আমরা কিন্তু কখনো গুনি নেই বা আমরা কিন্তু অনুমান করে বলি বা আমরা গুনেও কিন্তু শেষ করতে পারবো না। তার মানে কিন্তু স্টার্স আনকাউন্টেবল না। মানে হচ্ছে স্টার্স এর আগে আমরা সংখ্যাবাচক শব্দ বসাতে পারি। ১ টা স্টার, ২ টা স্টার, ১ বিলিয়ন স্টার। তাই আমরা স্টারকে কাউন্টেবল নাউন বলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।